এইজন্য বুখারী শরীফে কিতাবুল ঈমানের মধ্যে একটা অধ্যায় আনা হয়েছে, হুব্বুর রাসূল মিনাল ঈমান, নবী প্রেমের অপর নাম হচ্ছে ঈমান। আলা হযরত আজিমুল বারাকাত মুজাদ্দিদুল মিল্লাত ইমাম আহমদ রেজা খা ফাজিল ইবনে রুবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুতবাতুর রাজবিয়া শরীফের মধ্যে কানা হাদিস আরোহণ করেছেন। আল্লাহর হাবিব ফরমান, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত লাহু, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত লাহু, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত লাহু। সাবধান সাবধান, যার অন্তরে প্রেম নাই তার ঈমান নাই। কি নাই কি নাই কি নাই? নাই। এর অর্থ হচ্ছে, এই প্রেমের অর্থ হচ্ছে হুব্বে রাসূল, আমার নবীজির প্রেম যার কালবে নাই, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ইবাদত আছে, রাসূল পাকের প্রেম নাই, এই বন্দিগি হাবা মানসুরা, জাহান্নামের উত্তপ্ত অগ্নি দ্বারা জালি পুড়িয়ে সারকার করে দেওয়া হবে। আর যার কালবে হুব্বে রাসূল আছে, বন্দিগি কম, আল্লাহ কো এটারে কম রাখি না, এটারে কালিল রাখি না, এটারে কাসির বানাইয়া দেই। এক করবে তো 10, 10 না 10-এর চাইতে আরো জিয়াদা জিয়াদা আছে, জিয়াদা 700 গুণ তার আমলের জজবাই, 700 গুণ তার আমলের নূরের পাওয়ার বাড়াইয়া দেয়। কিসের দ্বারা? জোরবুল কিসের দ্বারা? মাহবুবে খোদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের দ্বারা। আমার কথা আপনারা বুঝতে পারেন কিনা? এই ফতেপুর অত্র অঞ্চল সুন্নি মুসলমানের অঞ্চল, মাঝে মধ্যে এখন মনে হয় কিছুটা ধরছে। একবার তো ওই দিকে ধরছিল, খেলা আছে কিনা আমাকে বাহাসের জন্য আনছিলেন। হ্যাঁ, আনার মেম্বার সাহেব আনছিল, মতিন মৌলানা সব ছিল, বাহাসে তো এরা জবাব দিতে পারে নাই। খেলা আসেনি, আপনাদের খেলা আছে কিনা? এখন আপনাদের সন্তানরা কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতিতে আছে। এদেরকে ইহুদির ডলারে ডাকতেছে, খ্রিস্টানের ডলারে ডাকতেছে। ভাইরা, আপনার আমার সন্তান, মাতা পিতা, ওলাদ বর্গ কেউ আমার তোমার সাথে কবরে যাবে না। যাবে বলে? ফতেপুর যখন আসছি এরকম দালান বিল্ডিং ছিল না, বলেন ছিল? আজকে দালান বিল্ডিং এর অভাব নাই, কিন্তু ইমানে কাঁচা হচ্ছে। 30 বছর আগে এই ফতেপুরের জমিনে এসেছে। আজকের ইমানি জজবার লোক খুব কম দেখা যাচ্ছে, অনেক লোক চলে গিয়েছে। আর যারা আছেন আপনারা বিচলিত হবেন, এটা উচিত নয়। আপনি একা নয়, আপনি যখন নবী পাকের গোলাম হবেন অবশ্যই আপনার সাথে আল্লাহ রাসূল আছে। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার হিজরতের রাত্রে প্রিয় নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুইজন চলতেছি, কাফেররা চতুর্দিকে আক্রমণ করবে, উপায় কি? তো আল্লাহর হাবিব বলেন, ও আবু বকর, তুমি যদিও দেখো আমি এবং তুমি, না না, আল্লাহ মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। আছে কি আছে না বলেন? আপনি যখন প্রিয় নবী পাকের হবেন, নবীজি আপনার, নবীজি আপনার হলে আল্লাহ আপনার। মান লাহুল কুল ফারা, মান লাহুল মাওলা ফালাহুল কুল, মান লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আল্লাহর জন্য, সকল সৃষ্টি তার জন্য। আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাকে, আল্লাহু আকবার বলি। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতারা, আমি উমুক গ্রামের উমুকের সন্তান, উমুক গ্রামের উমুকের সন্তান, আমার বান্দা, সে প্রিয় বান্দা, আমি তাকে ভালোবাসি, তোমরাও তারে ভালোবাসো। আপনারা আল্লাহর ভালোবাসার পাত্র হইতে চান কি চান না? দুনিয়ার কেউ আপনাকে ভালোবাসছে না, কিন্তু আল্লাহ আপনাকে ভালোবাসছে। ফেরেশতাদেরকে ডেকে বলে, আমি অমুককে ভালোবাসছি, তোমরাও তাকে ভালোবাসো, তার ডিউটি তোমাদের জন্য দিয়ে দিলাম। আরেকটি কথা বলছি, শুধু এই কি ডিউটি শুনেন, সূরাতুল মুজাদালার মধ্যে আল্লাহ ওয়াজ করে দিয়েছেন 28 পারা। হুজুর 28 পারারই সূরা মুজাদালা? আচ্ছা, হাফেজ সাহেব আছেন না? সূরা মুজাদালা 28 পারা না? হ্যাঁ, 28
41 পারা প্রথম সূরাটি সূরাতুল মুজাদালা। তো মুজাদালার মধ্যে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন ওয়াইয়াদা বিরূহিম মিনহু। আল্লাহু আকবার বলি। আল্লাহু আকবার। আল্লাহ কুরআনুল কারীমে স্পষ্ট বলে দিয়েছেন, ও মুমিন চিন্তা করো কেন, হয়রান পেরেশান হচ্ছ কেন? তুমি তো মুমিন হয়েছো ঈমানের দ্বারা, তুমি তো মুমিন হয়েছো ঈমানের দ্বারা। তোমার দেখো কেউ নাই, তোমার আশেপাশে কেউ নাই, চিন্তার তো কারণ নাই। ওয়া আইয়াদা বিরূহিম মিনহু, আল্লাহ পাক রূহ নামক ফেরেশতা দিয়া তোমার সাহায্য করে। সুবহানাল্লাহ। ও সুন্নি মুসলমান ভাইরা, সংখ্যায় যদিও দেখেন আপনি কম, জাহের ভাবে হাকিকতে আপনি কম না। বদরের যুদ্ধ তার প্রমাণ আছে কিনা বলেন? বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ। মাত্র মুসলমানের সংখ্যা কত? 313 জন, আর কাফেরের সংখ্যা সহস্রাধিক, 1000 বা তার চাইতে আরো বেশি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রথম যুদ্ধ, আমরা যদি এই সংখ্যা খুব কম হেরে যাই তাহলে আমাদের ভবিষ্যৎ ভয়ঙ্কর হবে। হুজুর বলেন, সাবধান, চিন্তা করবা না। আল্লাহু আকবার বলেন। বিজয় নিশ্চিত, আল্লাহ আমাদেরকে বদরে বিজয় দান করবে। হুজুর সরকারে দো আলম বললেন, চিন্তা করবে না। হঠাৎ করে দেখা গেল সাদা দবদবে পোশাক পরিহিত, মাথায় পাগড়ি, হাজার হাজার সৈনিক, জুনুদুস সামা মিনাস সামায়ে জুনুদুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, আকাশ থেকে আল্লাহ পাক সাদা পোশাকধারীদেরকে প্রেরণ করে দিলেন সাহাবায়ে কেরামদের সাহায্য সহযোগিতার জন্য। ওই যুদ্ধে প্রিয় নবী সরকারে দো আলম 313 নিয়েই বদরের যুদ্ধে আল্লাহর হাবিব কাফেরদেরকে নিস্তেনাবুদ করে এই পৃথিবীতে বদরের যুদ্ধকে একটা মডেল হিসাবে দান করেছেন। আল্লাহু আকবার। আপনারা কি চিন্তিত? যেরকম চিন্তিত, আমাদের গাইডেন্সের অভাব নাই। আল্লাহু আকবার বলেন। আমাদের মালিক আল্লাহ, আমাদের মালিক ও মুক্তার আল্লাহ প্রদত্ত ক্ষমতায় রাসূলুল্লাহ। আমাদের গাইডের মধ্যে রয়েছে ফেরেশতারা, আমাদের গাইডে আছে গৌসে পাক, আমাদের গাইডে আছে খাজা বাবা, আমাদের গাইডে আছে রেজবি বাবা, আমাদের গাইডে আছে সমস্ত আউলিয়া কেরাম। সুবহানাল্লাহ। এর কোনো গাইড দাতা নাই, আছে একজন। কেডায়? নাম কি? আরো জোরে বলো না কেন? ইবলিসে ধোঁকা না দিলে বলতে পারে রাসূলুল্লাহ মাটির মানুষ। ইবলিসে ধোঁকা দিচ্ছে বিদায় তো রাসূলের পাককে মাটির মানুষ বলছে। আল্লাহ যাকে আল্লাহর নূর দিয়ে বানাইলেন, আর তোরা বলছো রাসূলুল্লাহ মাটির মানুষ। আমরা যখন নূরের হাদিস বলি তখন কয় জাল, কয় জিনি, আপনাদের কাছে কয় কিনা? কয় না। আমরা যখন বলি রাসূলের পাক সাল্লামকে না বানাইলে আল্লাহ কিছু বানাইতেন না, তখন এই হাদিস জাল হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। তো আল্লাহ কুরআনুল কারীমে কি বলছে দেখো, হাদিসটা পরে বলছি। আল্লাহ কুরআনুল কারীম বলছেন, ওয়া মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হক। আল্লাহ কুরআনুল কারীমে ফরমান, ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যা কিছু দেখতেছো তা বানাইতাম না। ওমা বাইনাহুমা, আসমান জমিনে যত সৃষ্টি দেখো তাও আমি সৃষ্টি করতাম না। ইল্লা বিল হক, হা হা, সব কিছু সৃষ্টি করেছি একমাত্র হকের উসিলায়। সুবহানাল্লাহ। আমাকে প্রশ্ন করবেন, মাল মুরাদ বিল হক, এই হকের দ্বারা কি উদ্দেশ্য নেওয়া হয়েছে? উত্তর আমি দিব কেন? পাক ভারত উপমহাদেশের শ্রেষ্ঠতম মুহাদ্দিস, যিনি উসিলায় পাক ভারত উপমহাদেশে হাদিস শাস্ত্রের আগমন হয়েছে, তিনির মাজার শরীফ নিউ দিল্লিতে। ওনার নাম হচ্ছে শেখ মুহাক্কিক আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বুখারী হানাফি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছিলেন, তিনি মাজার জিয়ারত করে আসছি। গভীর মনোযোগ। তিনি তার কিতাবে লিখছেন, এই হকের মুরাদ হচ্ছে বা ওয়াসিতাতে মুস্তাফা।
আল মুরাদু বিল হকে, রুহুল বয়ান লিখছে আল মুরাদু বিল হকে হুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে হকের দ্বারা উদ্দেশ্য প্রিয় নবীজি আল্লাহ পাক হুজুরকে হক বলেছেন। আল্লাহকে আসমান জমিনে যত সৃষ্টি দেখো, কোন সৃষ্টি রাজি হইতো না যদি হক অর্থাৎ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না বানাইতাম। তো আকাশ জমিনে যা কিছু আছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ইত্যাদি কোনো কিছু আমি বানাইতাম না। সব কিছুর মূল উৎস হচ্ছে, মূল সূত্র হচ্ছে, মূল ফাউন্ডেশন হচ্ছে হক ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কোরআন কই দিবা? হাদিসে না মওযু বলছো, কোরআন কোথায় দিবা? কোরআনই আল্লাহ বলে দিয়েছেন আমার বন্ধু হক, ওই বন্ধুকে না বানাইলে কিছুই বানাইতাম না। সুবহানাল্লাহ বলেন। এখন কোরআনুল কারীমের আয়াতের দ্বারা প্রমাণ হলো রাসূল পাক সাল্লামকে বানানোর কারণে আল্লাহ সব বানাইছেন। লাউলা কালামা খালাকতুল আফলাক, সুন্নি উলামায়ে কেরাম যখন হাদিস বলে তখন ওয়াহাবি মোল্লা বলি এটা জাল হাদিস। আপনারা নাউজুবিল্লাহ বলেন না কেন? নাউজুবিল্লাহ। তো তাকে বলো, যারা এটাকে জাল বলে তাকে বলো ঠিক আছে জাল মেনে নিব, তুমি উত্তর দাও আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে? কি বলেন? তাহলে তো আমরা বুঝটা পেয়ে যাব। তখন তারা বলবে হাদিস শরীফে আসছে আউয়ালু মা খালাকাল্লাহুল আকলা, আরেক হাদিসে আসছে আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, আরেক হাদিসে আসছে আউয়ালু মা খালাকাল্লাহুল কালামা। তো এখানে যে আউয়াল আউয়াল শব্দ আসছে, কোন শব্দে আসছে কলম, আল্লাহ প্রথম কলম বানাইছে, কোন শব্দে আসছে রূহ বানাইছে, কোন শব্দ আসছে আকল বানাইছে, কোন শব্দে আসছে আপনার নূর বানাইছে। এখানে আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল বারি হানাফি তিনি তেনার কিতাব মিশকাতুল শরা মিরকাতে জবাব দিয়েছেন। একটা হচ্ছে আউয়ালে হাকিকি, আর একটা হচ্ছে আউয়ালে ইজাফি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আউয়ালে হাকিকি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কলম কলম আকল যা কিছু বলা হচ্ছে তা সর্বপ্রথম কলমের অর্থ হচ্ছে নূরে মুহাম্মদীর কলম। সুবহানাল্লাহ। কিসের কলম? আল্লাহ নূরে মুহাম্মদী দিয়ে কলম বানাইছে। সুবহানাল্লাহ কন না কেন? আপনারা মুরব্বী যারা আছেন আপনারা কি শীষ কলম দিয়ে লেখছেন না ফাউন্টেন কলম দিয়ে লেখছেন? নিপ কলম না আসিল না? নিপ কলম দিয়ে লেখেন না আসেননি? জিংলার পরে কি হয়েছে? নিপ কলম, ঠিক না? নিপ কলম কয়টা ফাটা? দুইটা না? এই জিজ্ঞাসা করছেন কলম তুই নিপ কলম দুই ফাটা কেন? কোনদিন কলমরে প্রশ্ন করছেন ও কলম তুই দুই ফাটা কেন? করেন নাই। শরফুল মুস্তাফার মধ্যে লিখছে। সুবহানাল্লাহ বলুন। আপনার কাছে আমার মনে কষ্ট লাগতেছে না? শরফুল মুস্তাফার মধ্যে লিখছে আল্লাহ নূরে মুহাম্মদীর ফয়েজ দ্বারা কলম বানাইয়া আল্লাহ কলমকে বললেন উক্তুব ইয়া আইয়ুহাল কলম, কলম তুমি লেখো। তো আল্লাহ কি লিখবো? কলম বলে তুমি লেখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দিয়া বানাইছে? দয়াল নবীজির নূরের ফয়েজ দ্বারা। কি দ্বারা? হুজুর পাকের নূরের ফয়েজ দ্বারা কলম বানাইলেন। একটু গভীর খেয়াল, গভীর মনোযোগ। সরকারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূর দ্বারা আল্লাহ কলম বানাইলেন। এটা আউয়াল কলম, এরপরে যত কলম আছে বাদ মে হে। সুবহানাল্লাহ বলেন। তো কলমকে আল্লাহ ফরমান তুমি লেখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ হুকুম দিয়েছে না লিখতে পারে। এখন আল্লাহর হুকুমে কলম লেখা শুরু করলেন। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। 4000 বছর। কত হাজার? আরো জোরে বলেন। কি লিখছে? আল্লাহ বলছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ডেকে বলেন ইয়া আইয়ুহাল কালাম ইরফা রাসাকা, কলম তোর মাথা তুল।
সুবহানাল্লাহ বলেন। আমি কি আর কিছু লিখতে বলি নাই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে? তো কলম বলে আপ ওয়াহদাহু লা শরীক, মওলা তুমি ওয়াহদাহু লা শরীক, তোমার সাথে কোনো কিছুর শরীক নাই। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখব কেন? তো আল্লাহ বলেন তুমি লিখবে না, আমি সৃষ্টিতে কলম শব্দটি রাখবো না। আল্লাহু আকবার বলেন। ও কলম, আমি যা বলছি তাই করো। তো আল্লাহ হুকুম দিতে দেরি, কলম এখন মুহাম্মদের মিম টান দিলেন। কি টান দিছে? মিম টান দিতে দেরি, কলমের দুই ফাটা হইতে দেরি নাই। কয় ফাটা হইছে? দুই ফাটা। প্রথম ফাটা দিয়ে লেখছিল লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় ফাটা দিয়ে লেখছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই দিন কলমের দুই ফাটা হইছে। আল্লাহু আকবার বলি। मुहम्मदुर रसूलुल्लाह, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह से आया है। मुहम्मदुर रसूलुल्लाह, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के फटाई से के अल्लाह जो के फटाई से अल्लाह। वो अल्लाह तुम्हें कोथा থেকে ফাটাইলা? মিন লাউহিল মাহফুজ নুন বারনা, মিনাল কলাম নুন বারনা, মিনাল আরশ নুন বারনা। আল্লাহ ফরমান কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। হ্যাঁ হ্যাঁ, আমি আমার বন্ধুকে পাঠাইছি কোথা থেকে বান্দা দেখো, নিশ্চয়ই তিনি তোমাদের কাছে শুভ আগমন করেছে মিনাল্লাহ, আল্লাহ থেকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলি। কি থেকে? মিনাল্লাহ, আল্লাহ से आया है रसूलुल्लाह। नूर यानी मुहम्मदन सल्लल्लाहु अलैहि वसल्लम, व किताबुम मुबीन यानी कुरानुल करीम। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে নূর হয়ে আগমন করেছেন। এরপরে আল্লাহর হাবিবকে আল্লাহ কুরআনুল করিম দান করেছেন। আল্লাহ কোরআনে রাসূলুল্লাহকে নূর বলছে। কি বলছে? আচ্ছা, সকল তাফসীর বাদ দেই, নবী পাক সাল্লামের সাহাবীর তাফসীরের উপরে আর কোন তাফসীর আছে? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি এই আয়াতে কারিমার মর্মে পরিষ্কার তাফসীরে ইবনে আব্বাস শরীফের মধ্যে স্পষ্ট রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নূরের ব্যাখ্যায় বলছেন ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নূর হচ্ছে আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ। ও সাহাবী বলেন এই নূরের ব্যাখ্যা নবীজি। ওয়াহাবী মোল্লায় বলে এই নূর অন্য কিছু। নাউজুবিল্লাহ বলেন না কেন? ঈমান আকীদা কিভাবে রাখবেন? আল্লাহর হাবিব যখন বললেন মুসলমান উম্মতের মধ্যে ৭৩ দল হবে, ৭২ দল মুসলমান জাহান্নামী, এক দল মুসলমান মাত্র কি জান্নাতি। তো সাহাবায়ে কেরাম আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দলটা বেহেশতি হবে? হুজুর বলে দিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহু আকবার বলি। মা আনা আলাইহি ওয়া আসহাবি। আলেমগণ, এই মিমালির জবর মা হচ্ছে মায়ে ইতিকাদি, নট আমালি। মা ইতিকাদি আকীদাগত মা। হুজুর বলেন আমি ও আমার সাহাবায়ে কেরামগণের ঈমান আকীদা অনুযায়ী যারার ঈমান আকীদা হবে এরাই জান্নাতি। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামের ঈমান রাসূলুল্লাহ নূর। কি কি কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা রাসূলুল্লাহ নূর, আর ৭২ দলের আকীদা ভিন্ন। প্রমাণ হয়ে গেল আমাদের আকীদা সাহাবায়ে কেরামের আকীদা। আমাদের আকীদা কার আকীদা? সাহাবাদের আকীদা। ওই দলের নাম ফুকাহে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম ওই দলের নাম দিয়েছেন। যেমন ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা। এই আয়াতে কারিমার ব্যাখ্যা তাফসিরাতে আহমদিয়া বিল আদিল্লাতি শরিয়ার মধ্যে এবং শরহে মাওয়াকিফ ডাবল টাইটেলে ফিকহ গ্রুপে পড়ানো হয় শরহে মাওয়াকিফের মধ্যে, তাফসিরে কাদিরি তরজমায়ে তাফসির হুসাইনির মধ্যে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে হিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত। সংক্ষেপে বলা হচ্ছে সুন্নি জামাত। সংক্ষেপে কি? সুন্নি জামাত। আরেকটি কথা বলে দেই, ৭২ দলে কোনো ওলি হয় নাই, হবেও না। হয় নাই, হবেও না। ওলি আল্লাহ কোন দলে? সুন্নি দলে। সুরে বলুন কোন দলে? আহলে সুন্নাত। আমার প্রশ্ন, কেন
অন্য দলে হইল না, আহলে সুন্নাত ওয়াল জামাতের দলে হলো কেন? উত্তর হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত কোন ব্যক্তি বিশেষের সংগঠন নয়, কোন মানব সৃষ্টি মানব গঠিত নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে, সুন্নি জামাত হচ্ছে আমার প্রিয় নবী পাকের দল, সাহাবায়ে কেরামের দল। এই দলে ঈমান মজবুত আছে, আকীদা মজবুত আছে। ঈমান আকীদা মজবুত না হইলে ওলি হইতে পারে না। আল্লাহ কুরআনুল কারীমে স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন যারা ঈমানদার এবং পরহেজগার, ঈমানদার এবং পরহেজগার তারা হচ্ছেন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। তারা কার ওলি? মানে আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। তো আল্লাহর বন্ধু হওয়ার জন্য কয়টা শর্ত? কয়টা? এক নাম্বার হচ্ছে ঈমান, দুই নম্বর হচ্ছে তাকওয়া। এক নাম্বার হচ্ছে ঈমান, দুই নম্বর হচ্ছে তাকওয়া। ঈমান আর তাকওয়া যাদের কাছে থাকবে তারা আল্লাহর ওলি। ও তোদের কাছে কেন ওলি নাই? তোদের কাছে জাহিরি তাকওয়া আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, বন্দেগী আছে, তবে মূল বস্তু নাই, রুহু নাই। রুহু নাই খেলা আছে। ওই রুহু হচ্ছে ঈমান, আর ঈমান হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান কিভাবে মানব? ঈমান মানার ব্যবস্থাপক হচ্ছে রাসূলে পাকের নূর মানতে হবে। কি মানতে হবে? আমরা নূর মানি কি মানি না? দু হাত তুলে দেখিয়ে দিই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবী আমার পরশমণি, নবী আমার জানের জান, নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার নবীজি শুধু নূর না, নবীজি যে রওজাতে শুয়ে রয়েছে এটা নূর। এটাও কি নূর? নজরুল ইসলাম রেজভী কিভাবে, আপনারা দেখুন আপনাদের ঘরে যদি মদিনাতুল মুনাব্বারার কোনো ক্যালেন্ডার থাকে, লেখা আছে মদিনাতুল মুনাব্বারা, লেখা আছে কি না? আছে। অর্থ কি? মদিনাতুল মুনাব্বারা। মদিনা শব্দের তো শহর, মদিনা শব্দের তো নগর, মুনাব্বিরা নূর দানকারী শহর। মুনাব্বিরুন ইসমে ফাইল ওয়াহিদ মুজাক্কির, বাবে তাফিল থেকে এসেছে ইসমে ফাইল ওয়াহিদ মুজাক্কির। তো ইসমে ফাইলের খচ্চা হচ্ছে কি? কর্তার ক্রিয়া যথায় পতিত হয়। মদিনাতুল মুনাব্বারা, আমার নবীজি মদিনায় শুয়া মাখলুককে নূর দিতেছে, আগেও দিছে এখনো দেয়। হুজুর নূর না দিলে আদম সফিউল্লাহ হইতে পারতেন না, হুজুর না দিলে ইব্রাহিম খলিলুল্লাহ হইতে পারতেন না, মুসা কালিমুল্লাহ হইতে পারতেন না, ঈসা রুহুল্লাহ হইতে পারতেন না, কোন নবী নবী হইতে পারত না। আমার নবী পাকের নূরকে গ্রহণ করার কারণে এরা নবীও হয়েছে, রসুলও হয়েছে। আল্লামা ইমাম সুবকি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন, কিতাবের নাম নোট করেন, জাওয়াহিরুল বিহারের মধ্যে আল্লামা ইসমাইল আবহানী রহমাতুল্লাহ লিখছেন পরিষ্কার। এরপরে আল্লামা ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি তিনি কাসাইসুল কুবরা শরীফের জিলদে আউয়াল প্রথম খণ্ড মুকদ্দমার মধ্যে এনেছেন,
ফাতাকুনু নবুওয়াতুহু ওয়া রিসালাতুহু আম্মাতাল লিজামিল খালকি মিন জামানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া তাকুনুল আমবিয়া ওয়া উমামুহুম কুল্লুহুম মিন উম্মতিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পরিষ্কার আল্লাহ ইমাম সুবকি বলেন, দুনিয়ার মানুষ শোনো, যদিও দেখতেছ প্রিয় নবীজি 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে মক্কা নগরে মানব ভেসে মানব দেশে মানব জগতে শুভ আগমন করেছেন, সেখান থেকে কিয়ামত পর্যন্ত হুজুরের নবুয়ত রিসালাত এটা ঠিক নয়। তিনি উত্তর দিচ্ছেন, শোনো, ফাতাকুনু নবুওয়াতুহু ওয়া রিসালাতুহু আম্মাতান লিজামিল খালক। আমার নবী পাকের নবুয়ত, নবী পাকের রিসালাত আম্মাতান লিজামিল খালক, আল্লাহ বাদে যত সৃষ্টি হইয়াছে হইতেছে প্রকাশ হবে কিয়ামত পর্যন্ত সমস্ত সৃষ্টির জন্য রাসূলুল্লাহ হচ্ছেন আম্মাতান লিজামিল খালক, সকল সৃষ্টির জন্য নবী এবং রাসূল। সুবহানাল্লাহ। সকল সৃষ্টির নবী এবং রাসূলকে প্রিয় নবীজি। এরপরে বলতেছে না, শুধু তাই না, মিন জামানে আদামা ইলা ইয়াউমিল কিয়ামা, এটাই কয়ে শেষ না, ওয়া তাকুনুল আমবিয়াউ ওয়া উমামুহুম কুল্লুহুম মিন উম্মতি আলাইহিস সালাতু ওয়াস সালাম। যত নবীগণ এসেছে, যতগণ নবীগণের উম্মত এসেছে, যত রাসূল এসেছে, যত রাসূলগণের উম্মত এসেছে, সমস্ত নবীগণ, সমস্ত রাসূলগণ এবং তাদের উম্মতগণেরও নবী এবং রাসূল হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আচ্ছা আমি দোয়া করি মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা কবর যদি চাও জালা দরুদ বানাও গলার মালা, কবর যদি জালা দরুদ বানাও গলার মালা, পার হইবে শেষ বেলা পার করিবেন নবীজি। আল্লাহুম্মা সাল্লি শেফা শরীফ ইমাম কাজী আয়াজ মালিকি রহমাতুল্লাহ আলাইহি তিনি পরিষ্কার লিখেছেন, আমার প্রিয় নবী পাকের একটা হাদিস মুবারক তিনি আনয়ন করেছেন। আল্লাহর হাবিব ফরমান, ইন্নী ইহবিতু মা আদম, হুজুর ফরমান, উম্মত আমার তোমরা মনে করিও না আমি 570 আসিয়াছি, তোমরা মনে এটা রাখো, আদম যখন দুনিয়াতে আসছে আমি রাসূলুল্লাহ আদমের সাথেও আসছি। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহু আকবার বলি। হুজুর সরকারে দো আলম আদমের সাথে কিভাবে আসলেন? নূরে মুহাম্মদী আদমের পেশানিতে ছিল কিনা, সেজন্য রুহানি অবস্থায় হুজুর আগমন করেছে। যতগণ নবীগণ নবুয়তের দায়িত্ব, রিসালাতের দায়িত্ব পালন করেছে আমার নবী পাকের মাধ্যমেই করেছে। হুজুরকে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সিরাজাম মুনীর বলেছেন। কি বলছেন? কি বলছেন? ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীর। আল্লাহ আল্লাহর হাবিবে পাকের শান দিয়ে কোরআন ভরপুর করে দিলেন। ও হাবিবুল্লাহ শুধুমাত্র নবীর শানকে ঘটানোর চিন্তায় আছে। কি বলেন? আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু প্রিয় নবীজিকে সিরাজাম মুনীর বলেছেন। সিরাজ মানে সূর্য, সিরাজ মানে কি? সূর্য, সূর্য রবি। মুনীর শব্দের অর্থ নূর দানকারী সূর্য। কি দানকারী? নূর দানকারী। একটু গভীর খেয়াল, যেই রওজাতে শুয়ে রয়েছে ওই রওজা থেকে কিয়ামত পর্যন্ত নূর দিতে থাকবে।
আল্লাহ আয়াতে কারিমার মধ্যে প্রিয় নবীজিকে সূর্য না শুধু আমার নবীজিকে সিরাজাম মুনির বলেছেন, নবুয়তের সূর্য বলেছেন। কিসের সূর্য বলেন? একটু গভীর খেয়াল দিবেন। এখন আকাশে সূর্য আছে কিনা? উত্তর দেন। কেন উত্তর দেন? আকাশে সূর্য আছে? আরো জোরে বলেন। আমি বলি আছে। আকাশে সূর্য আছে, প্রমাণ কি জানতে চাই? আমাকে আপনারা প্রশ্ন করতে পারেন কি পারেন না? ও নজরুল ইসলাম রেজভী, দিনের বেলা সূর্য উদিত হয়, আমাদের দেশে কিরণ আসে, রৌদ্রের রোশনি আসে, আলো আসে, আলোর দ্বারা আমরা প্রমাণ পাই আকাশে সূর্য উদিত হয়েছে। এখন তো রাত্রের মধ্যে তো সূর্য দেখা যাচ্ছে না, আপনি বলেন আছে? আমি বলি আছে। যদি সূর্য না থাকবে, চন্দ্র এবং তারকারাজি আলো দিতে পারবে না। হে নজরুল ইসলাম রেজভী, আপনি কি বলেছেন? এখানে বিজ্ঞানের অনেক ছাত্ররাও আছেন, আপনারা উত্তর দিবেন। এই যে তারকারাজি আছে, তারকারাজির নিজস্ব কোনো পাওয়ার আছে কিনা? নিজস্ব কোনো আলো নাই। চন্দ্রের আছে কিনা? বায়রে, চন্দ্রের নিজস্ব কোনো আলো নাই। গ্রহ নক্ষত্র তারকারাজির নিজস্ব কোনো পাওয়ার নাই, আলো নাই। ও গ্রহ নক্ষত্র চন্দ্ররাজি, তোমরা আলো পেয়েছো কোথার থেকে? আমরা দেখতেছি রাত্র হয়েছে, সূর্য তো এখন নাই। আছে, সূর্য এখন নাই। তোমরা আকাশে উদিত হয়েছ, তারকা দেখতেছি মিট 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 করে জ্বলে, আর চন্দ্র অনেক নিচে এসে তামাম পৃথিবীতে স্নিগ্ধতা ছড়ায়, আলো ছড়ায়। রে চন্দ্র, তুমি তো দিনের বেলা ছিল না। ওরে তারকারাজি, তোমরা তো দিনের বেলা ছিল না, এখন রাত্র হলো। আমরা নয়, সমস্ত বিশ্ব জগৎ চন্দ্রের আলো পাইতেছি, চন্দ্রের আলো পাইতেছি, আর তারকারাজি মিট 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 করে জ্বলে দেখতেছি। তোমাদের নিজস্ব কোনো আলো নাই, কোথা থেকে আলো গ্রহণ করেছ? চন্দ্র এবং তারকারাজি উত্তর দিবে, এখন যদিও তোমরা সূর্যকে দেখতেছ না, সূর্য পর্দাবৃত হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? সূর্য পর্দা বরণ করেছে। পর্দার আড়াল থেকে সূর্য আমাদেরকে তাপদা দিচ্ছে। ওই তাপটা গ্রহণ করে, সূর্য থেকে আলো গ্রহণ করে দুনিয়ার জমিনের মধ্যে চাঁদ স্নিগ্ধতা দিচ্ছে, আর মিটমিট করে তারকারাজি জ্বলছে। হাকিকতে সূর্যের মরণ হয় নাই। সূর্য এখন পর্দাবৃত অবস্থায়, তারকারাজির দ্বারা, চন্দ্রের দ্বারা এই বিশ্বময় ভূমণ্ডলের মধ্যে আলো স্নিগ্ধতা ছড়ানো হচ্ছে। বন্ধুরা আমার, গভীর মনোযোগ দেন। সূর্য পর্দা আছে, এখন আমরা রাত্র পেয়েছি। রাত্রের মধ্যে সূর্যের ফয়েজ চন্দ্র, সূর্যের ফয়েজ চন্দ্র, সূর্যের ফয়েজ তারকারাজি। চন্দ্র এবং সূর্য ইত্যাদি সূর্য থেকে তাপদা গ্রহণ করে রাত্রির বেলায় তোমাকে আমাকে স্নিগ্ধতা দিচ্ছে। হে আমার ভাইও, গভীর মনোযোগ। আমার প্রিয় নবী 570 খ্রিস্টাব্দ 12ই রবিউল আউয়াল শবে সাদেক দুনিয়াতে শুভ আগমন করেছে। এর আগে নবীজি কোথায় ছিল? আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন নবুয়তের সূর্য। সূর্য উদয় হইলে চাঁদের আলো দেখা যায় না, চাঁদ গোপন হয়ে যায়। হয় কি হয় না? সূর্য যখন উদিত হয়, চাঁদ গোপন হয়ে যায়, তারকারাজিও গোপন হয়ে যায়। তারকারাজির স্নিগ্ধতা বলতে কিছু থাকে না। ও আমার ভাইয়েরা, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত
নবী রাসূলগণ কাউকে একটা মহকুমার জন্য, কাউকে একটা গ্রামের জন্য, কাউকে একটা পাড়ার জন্য, কাউকে একটা উপজেলার জন্য, কাউকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেন্টারে ছড়িয়ে ছিটিয়ে আল্লাহ পাক হেদায়েতের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। তারা মিট 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 করে পৃথিবীর মধ্যে নবুয়তের আলো দিয়েছে, রিসালাতের আলো দিয়েছে। তখন নবুয়তের সূর্য কোথায় ছিল? নবুয়তের সূর্য তখন পদ্মাবৃত ছিল। ওই নবুয়তের সূর্য থেকে আদম সাবিউল্লাহ নূর গ্রহণ করেছে, মুসা কালিমুল্লাহ নূর গ্রহণ করেছে, ঈসা রুহুল্লাহ নূর গ্রহণ করেছে। সমস্ত নবী রাসূলগণ নূর গ্রহণ করে করে তার সৃষ্টি জগতের মধ্যে, মাওলায়ে কারীমের সৃষ্টি জগতের মধ্যে যারা একটা গ্রামের জন্য সেই গ্রামে নূর বিচরণ করেছে, যারা একটা মহকুমার জন্য সেখানে নূর বিচরণ করাইছে। এমনভাবে তারা নূরে মুহাম্মদের ফয়েজ আল্লাহর সৃষ্টিকে দেওয়ার পরে এক দুজন 5-7 জন লোক ঈমানের আলো পেয়েছে। হাকিকতে ওই আলোটা আমার নবী পাকের নূরের ফয়েজ। আপনারা বুঝতে পারতেছেন নি? কথা খুব সূক্ষ্ম। আপনারা যারা আছেন এখানে মুরব্বী শ্রেণীর, বুঝার ব্যবস্থা আছে। আল্লাহ তৌফিক দান করুন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। গো নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। হুজুর সরকার দু আলম, তিনি নবুয়তের সূর্য। হুজুর থেকে সকল নবী রাসূলগণ সেই নূরের ফয়েজ পাইয়া আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর ওয়াহদানিয়তের শিক্ষা দীক্ষা দিয়েছে। আর সকলেই ওই নবী পাকের আগমন বার্তা দিয়ে 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 শেষ পর্যন্ত ঈসা নবী বিরাট একটি মজলিস করে দাওয়াত দিয়ে সকলকে একত্রিত করে একটা ওয়াজ করে দিলেন। ওই ওয়াজ হচ্ছে কি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঈসা নবীর ওয়াজ আল্লাহ পরিষ্কার ঘোষণা করে দিলেন। ঈসা আলাইহিস সালাম সমস্ত ওই তিনির মজলিসের মধ্যে বড় বড় খ্রিস্টান পাদ্রীরা ছিল, ইহুদিরা ছিল। তাদের মজলিসের মধ্যে ঈসা নবী বলে দিলেন, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিব, আমার পরে দুনিয়ার জমিনে ওই নবী আগমন করবে যেই নবীর প্রচার তোমাদের কাছে এতদিন করেছিলাম, যেই নবীর ফয়েজ পাইয়া আমি ঈসা রুহুল্লাহ হয়েছি, আমার আগের তারা নবী রাসূল কলিম হয়েছে, খলিল হয়েছে, ইত্যাদি ইত্যাদি হয়েছে, সফিউল্লাহ হয়েছে। কেউ কেউ বিভিন্ন বড় বড় কিতাব পেয়েছে। একমাত্র ওই নবী পাকের নূরের, নবুয়তের সূর্যের নূরের পাওয়ারের কারণে আজকে ওই নবীর ঘোষণা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমি ওই নবীর শুভ সংবাদ তোমাদেরকে দিলাম। ওয়া মুবাশশিরাম বিরাসূলিন, এমন একজন সম্মানিত রাসূল, এর শুভ সংবাদ তোমাদেরকে দিচ্ছি। ইয়াতি মিন বাদি, যিনি আমার পরে আসতেছে। কার খবর? ঈসা আলাইহিস সালাম। কার খবর? আমার পরে
আসতেছে যার নাম ইসমুহু আহমদ। ইসমুহু আহমদ, যার নাম আগেই আহমদ রাখা হয়েছে। জমিনে আত্মপ্রকাশ করবে তো মুহাম্মদ নামে প্রকাশ হবে, আকাশে আহমদ নামে ডাকা হচ্ছে। আল্লাহু আকবার বলি। এটা তো হুজুরের বেলাদত শরীফের আলোচনা, এটা তো মিলাদুন নবীর আলোচনা। আজকে মিলাদুন নবী কোরআনে নাই, হাদিসে নাই। বড় আফসোস, আজকে লা মাযহাবী সালাফিদের একদল চেলা, আপনারা যারা ইউটিউব ফেসবুক মিডিয়া চালান, কয়েকটা পোলাপাইন একত্রিত হয়ে ইয়া নবী সালামু আলাইকাকে ব্যঙ্গ বিদ্রুপ করেছে। করছে কিনা বলেন? তোমরা মিলাদ কিয়াম করো না, কোনো আপত্তি নাই, কিন্তু এই মিলাদ কিয়ামকে যখন ব্যঙ্গ বিচিত্র করেছ, ইয়া নবী সালামু আলাইকা আমরা কাকে সালাম দেই? দুনিয়ার কোন রাজা বাদশাহ আমির উমারাকে, দুনিয়ার কোন রাজা বাদশাহ আমির উমারাকে সালাম দিচ্ছি না, ইয়া নবী সালামু আলাইকা বলে আল্লাহর হাবিবকে সালাম দিচ্ছি। অথচ প্রিয় নবী পাকের তাজিম তাসলিম করার গুরুত্ব আল্লাহ কোরআনে স্পষ্ট করে দিয়েছেন। ওয়া তুআসসিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা, আমার বন্ধুর সম্মান তাজিম ইজ্জত ভক্তি সহকারে আমার বন্ধুকে তোমরা স্মরণ করো। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় আশরাফ আলী থানভী দেওবন্দি, যারা দেওবন্দ এর মসলকে আছেন, কওমি ঘরানার লোক আছেন, আপনাদের গুরু ঠাকুর আশরাফ আলী থানভী স্পষ্ট করে রেখেছেন, उसको ताजीम और तकरीम करना हर हमेशा सब मुमिन के लिए वाजिब है। অর্থাৎ প্রিয় নবীজিকে তাজিম তাকরিম, আল্লাহর হাবিবকে সম্মান করা হার হামেশা সদা সর্বদা প্রত্যেকটা ইমানদারের জন্য ওয়াজিব বা মানা ফরজ। কে বলছে? আরো জোরে কে বলছে? তোমাদের হুজুররা এটা বলে দিয়েছে। আমরা ইয়া নবী সালামু আলাইকা কয়ে দাঁড়াই কার শানে? দয়াল নবীজির শানে। আপনারা দেখেন সামনে কিন্তু রজবের চাঁদ, মেরাজ শরীফের চাঁদ উদিত হচ্ছে। আল্লাহর হাবিব চতুর্থ আকাশে, তাফসীর রুহুল বয়ান শরীফ খুলে দেখো, হুজুর চতুর্থ আকাশে যখন গেলেন, এক ফেরেশতা প্রিয় নবীজি সালাম দিলেন, ফেরেশতা বসে বসে সালাম এর উত্তর দিয়েছে, বসে বসে সালামের উত্তর দিয়েছে। আল্লাহ পাক বললেন, আমার দোস্ত তোমাকে সালাম দিল, তুমি বসে বসে উত্তর দিলে, আমার বন্ধুকে কেন রিসিভ সালাম করলে না? আমার বন্ধুকে কেন তুমি দাঁড়াইয়া ওয়েলকাম জানাইলে না? তোমার এটা বেয়াদবি হয়েছে, আমি তোমার শাস্তি নিক্ষেপ করে দিলাম, কিয়ামত পর্যন্ত দাঁড়াইয়া থাকবে। আল্লাহু আকবার। এখনো দাঁড়াইয়া রয়েছে, এখনো দাঁড়াইয়া রয়েছে চতুর্থ আকাশের মধ্যে। রুহুল বয়ান থেকে বলছি, তোরা যারা মিলাদ কিয়ামের বিরোধিতা করস, খবর হবে। আর একটু কথা বলছি, হুজুর যখন বাইতুল মাকদাসের ভিতরে ঢুকলেন মেরাজের রাত্রে, সমস্ত মানব জাতির পিতা আদম সফিউল্লাহ ছিল কিনা বলেন? তিনির সাথে কারা ছিল? সমস্ত নবী রসুলগণ ছিল, তিনির উম্মত, তিনির সন্তানগণ ছিল। আদম ছিল, মূসা ছিল, ঈসা ছিল, আইয়ুব ছিল, জাকারিয়া ছিল, দাউদ ছিল, সব নবীরা ছিল, নূহ ছিল, সবাই ছিল। নবীজি কদম মুবারক বাইতুল মুকাদ্দাসের ভিতরে রাখবে, আদম সফিউল্লাহ থেকে শুরু করে সমস্ত নবী রাসূলগণ যারা যে অবস্থায় ছিল, সব অবস্থা তাসবিহ তাহলিল বন্ধ করে আমার নবীজিকে দাঁড়ায়া দাঁড়ায়া রিসিভ সালাম করেছে। কি করেছে? দাঁড়ায়া সালাম না বইয়া দাঁড়ায়া। আর ধরুন কেমনে? দাঁড়ায়া দাঁড়ায়া প্রিয় নবীজিকে রিসিভ সালাম করেছে, আল্লাহর হাবিবকে তাজিম করেছে। তোমরা কে? যেখানে প্রিয় নবীজিকে মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসের ভিতরে হুজুরের কদম রাখার মাত্র দেরি, সমস্ত নবীগণ দাঁড়িয়ে গেলেন, আল্লাহর হাবিবকে রিসিভ জানাইলেন, স্বাগতম জানাইলেন, ওয়েলকাম জানাইলেন, তাজিম করলেন, ভক্তি করলেন। প্রমাণ হয়ে গেল আজকে যাহারা প্রিয় নবীকে তাজিম তাকরিম করিয়া সুন্নিরা যখন দাঁড়ায়, যারা ব্যঙ্গ বিচিত্র করে, এরা আল্লাহর হুকুম মানে না, নবী রাসূলগণকেও এরা মানে না। এরা কারে মানে জানেন? শয়তান, ইবলিস। জোরে বলেন না, আরো জোরে বলেন। শয়তানকে। যে যাকে মানবে সে তার বন্ধু,
সে তার কি বন্ধু। আল্লাহ কোরআনে বলেছেন আমার বন্ধুকে তোমরা তাজিম করো, সম্মান করো। আল্লাহর হুকুমে আমরা নবীজিকে তাজিম করি, সম্মান করি। আল্লাহ বলে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মুমিনগণের বন্ধু। কার কার কার? মুমিনের। তো আমরা রাসূলুল্লাহকে তাজিম করি, আমরা মুমিন। আল্লাহ আমাদের বন্ধু, তার অর্থ হচ্ছে আমাদের মালিক, আমাদের মদদগার, আমাদের সাহায্যকারী। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আর তোরা যেহেতু রাসূলের পাকের তাজিম তাকরিমকে সম্মান করস না, বরং ব্যঙ্গ বিচিত্র করো, তোদের বন্ধু মিস্টার ইবলিস। কে 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 কে? আমার কথায় আপনাদের মনে কষ্ট হচ্ছে? আমি এতক্ষণ যা বলতেছি কি কোরআন সুন্নাহর বাহিরে একটি কথাও ইনশাআল্লাহ বলি না, আল্লাহ যেন না বলা। কোরআন সুন্নাহ থাকতে আর ওয়াজ কিসে? আমি যদি ঠিক মতন একটা শান গাইতাম তো মনে হয় আপনার লাগে খুব ভালো লাগবে, ঠিক না? আপনারা অবশ্যই মুরব্বী যারা আছেন জানেন আমার ওয়াজের এই অবস্থা। আমি কোনোদিন এটা পারি না, কোরআন হাদিসে যেটা আছে সেটাই পারি। আপনারা যদি মনে কষ্ট হন তাহলে এই মাইক ছেড়ে দিন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ইমানি জজবায় আমাদের আকীদা নবীজি আমাদেরকে দেখেন, শুধু আমাদেরকে দেখেন না, আমাদের এখানে আছে। আপনারা বিষয় আছেন ইউসুফ ভাই, বহুত টাকা খরচ করেছি, আসলে কম হয়েছে। অনেক বছর পরে দেখছি তো কি করবো, হনকে জিয়ানো বইছি আর কিছু করানো যায়, অনেক করছে, মেহমানদারি করছে রেজবি বাবার গোলামদেরকে। আল্লাহ যেন তিনি ব্যবসার উপরে রহমত দান করে, ব্যবসার আগে যেন ঈমান আমলকে সহি সালামত রাখার তৌফিক দান করে। দুরূদ শরীফ সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। দেখতাম যদি নবী আপনার নয়নে, দুঃখ নাহি থাকতো মোদের জীবনে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। হুজুর শুধু তোমার ফাতেপুরের আমলগুলা দেখে না, ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাদিয়াল্লাহু তাআলা তিনি আল হাবিলিল ফতোয়ার মধ্যে লেখেন, আমার প্রিয় নবী পাক সরকারে দো আলমের চক্ষু মুবারকের কি পাওয়ার দিয়েছে আল্লাহ। আল্লাহু আকবার বলি। আন-নাজরু ফি আমালি উম্মতিহি, আন-নাজরু ফি আমালি উম্মতিহি। হুজুর সরকারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর করমের মধ্যে উম্মতের যত জাহের বাতেন আমল আছে আমার নবীজির চক্ষু মুবারকের সামনে। আপনারা এখানে যারা যে অবস্থা বসছেন, নবীজি আমাদের আমল দেখিনি, জাহিরি ভাবে দেখে, বাতেন দেখে না। উত্তর দেন না। কতটুকু দেখে? জোরে বলুন, কতটুকু দেখে? এটা সীমা কতটুকু? আমি মুসলিম শরীফ থেকে বলছি, সীমাটা কতটুকু? আল্লাহর হাবিব ফরমান উরসিলতু ইলাল খালকি কাফা। হুজুর ফরমান, ও মক্কাবাসীরা মনে করিও না আমি তোমাদের মক্কার জন্য প্রেরিত হয়েছি, তায়েফবাসীরা মনে করিও না আমি তোমাদের তায়েফের জন্য এসেছি। শোনো, আমার আশার পরিধি কতটুকু, দৈর্ঘ্য প্রস্থ কতটুকু? হুজুর বলে দিলেন উরসিলতু, আমি প্রেরিত হয়েছি, আল্লাহ আমাকে প্রেরণ করেছে। উরসিলতু ইলাল খালকে কাফা, আল্লাহ সারা যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ আমাকে প্রেরণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যত সৃষ্টির জন্য তিনি কে আল্লাহ পাঠাইছে, তত সৃষ্টিতে কে কি আমল করে, জাহেরে বাতেনে সমস্ত আমলগুলা আমার নবী পাকের নূরানি চক্ষু মুবারকে আছে কি নাই? ওহাবি মোল্লা বিশ্বাস না করো, আমাদের আপত্তি নাই,
আল্লাহ রাসূল শান হুজুরকে দিয়েছে, আমরা কি করব? তো আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন ওয়ারাফা'না লাকা যিকরা। ওগো প্রিয় দোস্ত, আপনার আলোচনাকে এত উচ্চতা দিয়েছি, যেথায় আমি সেথায় আপনি, যেথায় আমি সেথায় জিক্রে মুস্তাফা বি জিক্রে খোদাবন্দে কুদ্দুস। হুজুরের আলোচনায় আল্লাহর আলোচনা। হুজুরের আলোচনা কার আলোচনা? হুজুরের ডাক আল্লাহর ডাক। আমি বলি না, কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহিকুম। আল্লাহ কহে ঈমানদারগণ, আমার বন্ধু যখন ডাকে, নামাজে থাকো, রোজায় থাকো, স্ত্রী সহবাসে থাকো, যে যে অবস্থায় থাকো, সব ত্যাগ করো, বন্ধু ডাকে সাড়া দাও। কেন দিবা? শোনো, লিমা ইউহিকুম, তিনি তোমাদেরকে জান দান করবে। আমার নবীজি জান দিতে পারে কি পারে না? ওহাবি মোল্লা বলবে শিরিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আপনারা নোট করে রাখতে পারেন। মাতালিউল মুসাররাতের মধ্যে আল্লামা ইমাম মাহদি ফাসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাতালিউল মুসাররাতের মধ্যে লিখছেন ফাইন্না ইসমুহু মাহিয়ুন লিআন্নাহু হায়াতা জামিউল আকওয়ান। হুজুর পাকের অসংখ্য ইসম মুবারক, নাম মুবারক, গুণ মুবারক, তার মধ্যে একটা নাম হচ্ছে মাহিয়ুন। মাহিয়ুন শব্দের অর্থ জিন্দাকারী, লিআন্নাহু হায়াতা জামিউল আকওয়ান। হুজুর তোমার মক্কা নগরের হায়াত না, মদিনা শরীফের হায়াত না, খোদার যত সৃষ্টি তত সৃষ্টির হায়াত রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলি। হুজুর তত সৃষ্টির হায়াত। যে সৃষ্টির মধ্যে নবী না, এটা সৃষ্টি থাকবে না। এটা কি থাকবে না? সৃষ্টি থাকবে না। প্রমাণ হয়ে গেল সৃষ্টি অটল আছে নবীজি থেকে। কোন দিন থেকে? জরুর কোন দিন থেকে? না না না, কোন দিন থেকে? আল্লাহ যখন নবীজিকে বানাইছে, সকল সৃষ্টির রহমত করে, সকল সৃষ্টিকে প্রেরণ করার আগেই আল্লাহ রাসূলুল্লাহকে রহমত করে বানাইয়া রাখছে। ওই রহমতের দ্বারা আদম চলছে, মূসা চলছে, ঈসা চলছে, সব চলেছে, বেহেশত চলছে, দুজক চলছে, হাসর নসর যা আছে সব চলবে নবী পাকের রহমতের দ্বারা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তো হুজুর নাই, খোদার সৃষ্টি নাই। ওহাবি মোল্লা বলবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মৃত্যুবরণ করছে। হ্যাঁ হ্যাঁ, এটা তোমাদের বদ আকীদা, বদ মাযহাবীদের আকীদা। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মওতকে এখতিয়ার করেছেন আমাদেরকে তালিম দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। হাকিকাতান সাহাবায়ে কেরামের সামনে যেমন এখনো নবীজি তেমন আছে। হুজুরের ডাকে সাড়া দিলে হায়াত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না কেন? যায় কি যায় না? আপনাদেরকে উলামায়ে কেরাম ওয়াজ করে বুঝাইছে। হযরত জাবের আনসারী রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে দাওয়াত দিছিল না? দাওয়াত দিয়ে কি করছে? বকরি জবাই করাইছে। কি জবাই করাইছে? বকরি জবাই করাইছে। সাহাবায়ে কেরাম নিয়ে হুজুর আসছে। এর আগের ঘটনা কি? ওই বকরির দৃশ্য দেখে দুই সন্তান জবে খেলা খেলছে। বড় সন্তান ছোট সন্তানকে জবে করছে। আর যখন বাবাকে দেখছে ছাদের উপরে বড় সন্তান উঠছে, সেও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সকলে বলে ইন্না লিল্লাহি। দুজন কি? ডেড বডি, মৃত। হুজুর দাওয়াতে আসছেন, বিবি কাঁদবে। বিবিকে বলছে সাবধান, রাহমাতুল লিল আলামিন আসতেছে। আমরা যেন আমাদের চেহারাকে মলিন না করি। আমার সাহাবায়ে কেরাম ভাইরা আসবে, প্রিয় নবীজি আসবে, যিনির উসিলায় জান্নাত পাবো। মালিক অসন্তুষ্ট থাকলে আমাদের ভয়ঙ্কর পরিস্থিতি হবে। বিবি তুমি পাক করো। দুটো সন্তানকে কম্বল দিয়ে খাটের নিচে আবৃত করে রাখছেন। পাক শেষ হলো, সাহাবায়ে কেরামকে নিয়ে হুজুর আসলেন, বাড়িতে বসলেন। খানার টেবিল, খানার দস্তরখান হাজির। এখন আমরা কি দেন? দস্তরখান দেন না কি দেন? ডাইনিং টেবিল। কি দেন? ডাইনিং টেবিল। নবীজির যুগে কি ছিল? এটা ছিল না। এটাও একটা সুন্নত দাফনের ব্যবস্থা। দস্তরখান সুন্নাত, ডাইনিং টেবিল এটা কিসের টেবিল? বাংলা ভাই আমি তো বুঝি কম। ডাইনিং টেবিল বা ইংরেজি কইলেছি আর কি আমরা। হ্যাঁ, খাবারের টেবিল। কিসের টেবিল? খাবারের টেবিল। জুতা ঠিক পায়ে থাকে, খানা শুরু হয়েছে, বাম হাতেও খায়। খায় কি খায় না? কোথায় সুন্নাত মানা হচ্ছে? বেদাত সৃষ্টি করা হচ্ছে, সুন্নত দাফন করা হচ্ছে। হুজুর ফরমান, যে ব্যক্তি একটা সুন্নতকে এই আখেরি জামানায় ফিতনার যুগে জিন্দা করবে, তার আমল নামায় 100 শহীদের সওয়াব। যাই হোক, রেখে দিলাম। হুজুর বলেন যাবেন, সবাই আসছে, তোমার খবর কি বলো? তো হুজুর একটা বকরি জবাই করাইছি আর 3 কেজি
বা কোন কোন রওয়ায়েতে আছে 3.5 সের আটা দিয়ে রুটি বানাইছি। অসংখ্য সাহাবায়ে কেরাম। হুজুর বলেন কোন চিন্তা করিও না, তুমি আনো। এদিক সেদিক তাকায়। প্রিয় নবীজি বলেন তোমার তো 2টা সন্তান ছিল, জাবের তোমার 2 সন্তান কোথায়, নিয়ে আসো। হুজুর তারা পরে খাবে। আল্লাহু আকবার বলি। আবার বলেন হুজুর তারা পরে আসবে। হুজুর বলেন না, নিয়ে আসো। তৃতীয়বারে বললেন জাবের আল্লাহর জাতের কসম, 1 লুকমা রাহমাতুল লিল আলামিন জাবেরের ঘরে নিবে না যতক্ষণ তোমার 2 সন্তান। আমার নবীজি জানে কি জানে না? ওহাবি মোল্লা তোরা শুন, আমার নবীজি কতটুকু জানে। ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় তাফসীরগুলোর মধ্যে স্পষ্ট করে লেখা আছে ওয়াকাইদিমুল মুনাফিকিন, মুনাফিকরা যে কবরটা ভিতরে রাখে আমার রাসূলরা এটাও জানে। কেডা জানাইছে? আল্লাহ জানাইছে। কে জানাইছে? তো আল্লাহর হাবিব জাবেরের অবস্থা জানে। এটা আকীদা, আমাদের সুন্নাতুল জামাতের আকীদা। হুজুর ফরমান তোমার 2 সন্তান ছাড়া আমি 1 লুকমা খাবো না। এখন জাবেরের 2 চোখ দিয়ে পানি থরথর করে পেট পড়ে। হুজুর বললেন মা ইয়াবকিকা ইয়া জাবের, ও জাবের তুমি কাঁদো কেন, তোমার চোখে পানি কেন? জাবের বলি ইয়া রাসূলুল্লাহ আমার এই 2 সন্তানের এই দৃশ্য আমি চিন্তা করেছি রহমতের নবী আসবে, আর আমরা যদি আমার সন্তানের মায়ায় পড়ে কাফন দাফনের দিকে ধাবিত থাকি তো আমার জীবন বরবাদ হয়ে যাবে। তাই তাদেরকে ঢাকনা দিয়ে রাখছি, আমরা মেহমানদারির পরে তাদের জানাজা কাফন দাফনের ব্যবস্থা করব। এই জন্য আপনি খান। হুজুর বলেন তোমার সন্তান 2 জন কোথায়? আল্লাহু আকবার বলেন। আমার নবী কিভাবে জান দেয়, দেখ ওহাবি মোল্লা তোমার 2 সন্তান কোথায়? এই অবস্থায় জাবের হুজুরকে নিয়ে গেলেন, খাটের নিচে 2 সন্তান কম্বল আবৃত করে শায়িত রাখছে। আল্লাহর হাবিব বলেন তোমার কম্বল সরাও। কম্বল সরাইলেন। হুজুর সরকারে দো আলম 2 সন্তানকে ডাক দিলেন নাম নিয়ে। এরা জিন্দা না মরা? জরুরি কি আমার একটা লোক মরা আছে এখানে, এই ফতেপুরের যত মোল্লা না তামাম দেশের সব মোল্লারে বলেন ডাকো, তারে ডাকো, কাজ হবে। आला हजरत फरमान ओ दिहा जिसकी ज़बान खुदा का वही है, जूबत निकल आया ऊबत हो रही है। अल्लाहु अकबर बोली। ओ दुनियार मानुष তোমার আমার দিন, তোমার আমার জিহ্বা দেওয়া হয়েছে, লিসান দেওয়া হয়েছে, এটা দিয়ে সত্য আসে মিথ্যা আসে। আমার নবী পাক সরকারে দো আলমকে লিসান মুবারক দেওয়া আছে, এটা দিয়ে যা আসে এটা আল্লাহর ওহী হয়ে বাইরে। জুবাত নিকাল আয়া উবাত হু রহি হে, হুজুর যেটা বলবে এটাই হয়। রাতকে দিন বললে দিন হয়, দিনকে রাত বললে রাত হয়, মরাকে জিন্দা বললে জিন্দা হয়, জিন্দাকে মৃত বললে মৃত হয়। কেন? লিসানে মুস্তাফা কুওয়াতে খোদাবন্দে কুদ্দুস। আমার নবী পাকের লিসান মুবারক হচ্ছে মওলাই করিমের একমাত্র খোদাই শক্তি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসিয়া, আযম নজরুল ইসলাম রিজভী সাহেব। হুজুর সরকারে দো আলম 2 সন্তানকে নাম দিয়ে ডাক দিলেন। এরা 2 জনা সজাগ হইলেন তো হইলেন, লব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। দাঁড়িয়ে গেলেন, হুজুর আমরা একটু আরামের ঘুম ঘুমাচ্ছিলাম। আল্লাহু আকবার বলি। হুজুর আমরা একটু আরামের ঘুম ঘুমাচ্ছিলাম, কেন ডাকছেন? তো আল্লাহর হাবিব বলেন জাবের একটা কাজ করো, তোমার 2 সন্তানকে গোসল করাও, সুন্দর পোশাক পরে আমার 2 সাইডে বসাও। যা হুকুম দেওয়া হলো তাই করলেন। জাবের তোমার ডেক্সিগুলো আনো। হুজুর থুতু মুবারক দিলেন। কি দিলেন? থুতু মুবারক দিলেন। তোমার আমার থুতু পাক না না পাক? যতক্ষণ জিহ্বার ভিতরে থাকে পাক, বাইর হলে কি হয়ে যায় না পাক। আমার নবীজি বাহির করলেন থুতু মুবারক। খানা তো পাক, হুজুরের থুতু মুবারক পাক খানায় লাগাইলেন। আমি জানতে চাই খানা তোর অবস্থা। উত্তর হবে এতক্ষণ খানা ছিল সাধারণ হালাল, আমার নবী পাকের থুতু মুবারকের কারণে এখন খানা হয়ে গেছে তাবারুক এবং ফয়েজ। তাবারুক এবং ফয়েজ কেন? নবীজির থুতু মুবারকের ওসিলা। আল্লাহু আকবার বলেন না কেন? এজন্য ফুকাহে কেরাম লিখছেন যে সুরিল উলামা ও শিফাউল লিন্নাস, হক্কানি আলেমের ঝুটা সাধারণ মানুষের জন্য শেফা।
সাধারণ মানুষের জন্য কি সেবা। যাই হোক, ওদিকে যাচ্ছি না। গভীর খেয়াল, গভীর মনোযোগ। আকায়ে নামদার তাজদারে মদিনা মাহবুবে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে বসাইলেন। জাবেরের দুই পর বসলো। আল্লাহর হাবিব বলেন, তবে তোমরা তো খাবে, তবে একটা শর্ত আছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূল, কোন শর্ত? তো অন্য কিছু না, তোমরা খাইবা, কিন্তু যে হাড়গুলা আছে এগুলা কিন্তু চিবাইতে পারবা না, যার যার দস্তরখানের সামনে রেখে দেব। হুজুর সরকারে দো আলমের হুকুম দিলেন, সকলে খাইলেন। খাওয়ার পরে হুজুর জিজ্ঞাসা করলেন, যাবের তোমার ডেক্সির খবর বলো। আল্লাহু আকবার বলেন। তো যাবের কই, ইয়া রাসূলুল্লাহর জাতের কসম, আমার বিবি যা পাক করছে বিন্দু মাত্র কমে নাই। এত লোক খাইলো, কমলো না কেন? ওই যে থুতু মুবারক। তুই মোল্লা খাইলে আরেকজনে খাইতে পারে না, খাইতে খাইতে গেডি মোড়া করে দেয়। কি বলেন, সত্য না মিথ্যা বলেন? আমাকে বলবেন, আপনারা তো বেশি দাওয়াত খান, আপনারা গিয়ে চাইয়েন আমাদের খানা এদের খানা। আল্লাহর হাবিব বলে দিয়েছে তাদের ব্যাপারে, সিমাহুমুত তাহলিক লা ইয়াজালুনা ইখরিজুনা হাত্তা ইখরিজা আখারুহুম মিন মাসিদ দাজ্জাল ফাইজা লাকিতুমুম শারুল খালক ওয়াল খালকিয়াত রাওয়াহুন নাসাই ওয়াল ইবনে মাজাহ। হুজুর বলেন, তারার লক্ষণ হবে গণ গণ মাথা কামাবে, গেড়ি মোড়া করবে, উম্মতের দাজ্জালের সাথে মিলিত হয়ে সুন্নি মুসলমানদেরকে শহীদ করবে। বুখারী খোলো, মুসলিম খোলো, স্পষ্ট আরো হাদিস আসছে। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্পষ্ট, হুজুরের জবান তো বৃথা হইতে পারে না। আল্লাহর হাবিব বলেছেন, ইয়াকতুলুনা আহলাল ইসলাম, তারা মুসলমানদেরকে ইমানদারকে শহীদ করবে। ওয়ায়াদাউনা আহলাল আওসান আয়াতরাকুনা আহলাল আওসান, তারা মূর্তি পূজকদেরকে ছেড়ে দিবে। এবার হইছে কিনা বলেন? বলেন বলেন। মূর্তি পূজকদেরকে ছেড়ে দিবে, মুসলমানদেরকে শহীদ করবে, ইমানদারদেরকে শহীদ করবে। আমার প্রিয় নবী পাকের ভবিষ্যৎ বাস্তব হয়েছে কিনা বলেন না কেন? এরপরে এদের সাথে আপনাদের এত সখ্য থাকে, কি জবাব দিবেন মাওলায়ে কারীমের সামনে? কি জবাব দিবেন রাসূলে পাকের হাইকোর্টে? হাসর ময়দান তো আল্লাহ কায়েম করবে তোমার আমার জন্য না, আল্লাহর জন্য না। হাসরের ময়দান কায়েম করবে আমার নবী পাকের শান কত যে মহান, সমস্ত হাসরবাসীকে তার প্রমাণ দেখাবে। ভাইও আমার, গভীর খেয়াল, গভীর মনোযোগ। হুজুর সরকারে দো আলম ডেক্সির খবর লইলেন। কই, ইয়া রাসূলুল্লাহ, ডেক্সি ঠিক আছে। সুবহানাল্লাহ বলেন। কয়, ঠিক আছে, সবার সামনে যে হাড়গুলো আছে এগুলো নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। হাড়গুলো হুজুরের সামনে আনছে। এখন একটা মোল্লা আসো, এই জাবের বকরি জবে করাইলো, করার পরে এটা কুটলো, কোটার পরে এটারে বুনা করলো আগুন দিয়ে, সাহাবায়ে কেরাম খাইলো। এরপরে হাড়গুলা হুজুরের সামনে আনলো। এই হাড়, তোমার অবস্থা কি? হাড়ে কি জবাব দিবে? ব্যবস্থা তো নাই। আমার নবী পাকের হাত মুবারকের কি ক্ষমতা! আল্লাহু আকবার বলি। দস্তে মুস্তাফা বি দস্তে খুদাবন্দে কুদ্দুস او كما قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد يد الله فوق ايدي। আল্লাহু আকবার বলেন। হুদাইবিয়াতে একদল আয়েশা হুজুরের হাতে বায়াত দিছে। এখন আল্লাহ কয়, দোস্ত আপনার হাতে নেয় না, এটা আমার হাত ছিল। আল্লাহু আকবার বলি। কার হাত ছিল? হাকিকতে আল্লাহর কুদরতি হাত এখানে মজুদ ছিল। বাইরে আমার, শুধু তাই না, হুজুর সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের ঘরে কি করলেন? ওই হাড়ের মধ্যে হুজুরের হাত মুবারক মুছে করে দিলেন। করতে দেরি, যেমন রঙের বকরি জাবের জবা করাইছে, এমন রঙের বকরি জিন্দা হয়ে গেল। আমার নবীজির হাতের পাওয়ার কি! প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছে, আল্লাহ আমার বন্ধু যখন ডাকে, যে যেখানে থাকো, নামাজে থাকো, বন্দিগিতে থাকো, যে যে অবস্থায় থাকো, আমার বন্ধু ডাক দিলে ডাকে সাড়া দাও। কেন? আমার বন্ধুকে এত সুপ্রিম পাওয়ার দিয়েছি, লিমা ইউইকুম, তিনি তোমাদেরকে জান দিবে। জাবেরের দুই বোলারে ডাক দিয়া চিন্তা করছে, বুনা হুয়া গরু, বুনা হুয়া বকরির গোশত খাবাইয়া হাড় দিয়া বকরি বানায়া দেখাইছে। দেখাইছে কিনা বলেন? ভাইও আমার, ইবনে আব্বাস থেকে রওয়ায়াত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে, হুজুর নবী তায়েফে গেছেন। যারা বলেন তায়েফে গেছে কিনা? আমরা উমরার সময় তায়েফে গেছি। ওই যেই জায়গায় হুজুরের দুধমা হালিমা ছিল সেখানে যাইতে দেয় না।
যতটুকু সম্ভব সফর করে এসেছি। খুব মনোযোগ। প্রিয় নবীজি তায়েফের ময়দানে সাহাবায়ে কেরাম সামনে, হঠাৎ মাওলা আলীকে ডাকছে। কার ডাকছেন? মাওলা আলী তো সাধারণ, হ্যাঁ? মাওলা আলীরে যদি নামাজে মাওলা আলীর প্রতি দুরূদ শরীফ না পড়েন আপনার নামাজ হবে না, নামাজ হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মদ। এই আলে মুহাম্মদের মধ্যে মাওলা আলী, এই আলে মুহাম্মদের মধ্যে মা ফাতেমা, আলে মুহাম্মদের মধ্যে মাওলা হাসান, আলে মুহাম্মদের মধ্যে মাওলা হুসাইন। গভীর খেয়াল, গভীর মনোযোগ। মাওলা আলীকে একটু কাছে কাছে ডাকলেন, ডেকে কানে কানে অনেকক্ষণ কথা বলছেন। আপনারা এখানে সবাই আছেন, আমার ইসুফ ভাই আইছে, আপনারা রাখি আমি কানে কানে কথা কই, আপনার মধ্যে কি অবস্থা হইব? তখন আপনার মধ্যে দুইটা ধারণা হইব। একটা হইলো জন্নে সু, আর একটা জন্নে সিদ। একটা কুধারণা আর একটা সুধারণা, একটা ভালো ধারণা আর একটা মন্দ ধারণা। আসবে কিনা? এই জন্য নবীজি বলছেন, তোমরা যদি তিনজন একসাথে থাকো, আরেকজনের ডাক্তার নিয়ে কানে কানে কথা কইও না, কেন হেতারের মধ্যে দুটা দৌড়িতে পারে। অথচ তায়েফে প্রিয় নবীজি সাহাবায়ে কেরাম হুজুরের সামনে মাওলা আলীকে ডাকলেন, ডেকে আল্লাহর হাবিব কানে কানে দীর্ঘক্ষণ কথা বললেন। বলার পরে ফাকালান নাস, সাহাবায়ে কেরামের একদল বলল যে আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাত তালা নাজওয়াহু, লাকাত তালা নাজওয়াহু। হুজুর এতক্ষণ পর্যন্ত দীর্ঘ কথা বললেন। আম্মে ইবনেহি, হুজুরের চাচাতো ভাইয়ের লোক। সুবহানাল্লাহ বলেন না কেন? চাচাতো ভাই কেডা? মাওলা আলী। কে কে? মাওলা আলী। সাহাবায়ে কেরাম বলেন, এতক্ষণ দীর্ঘ সময় নবীজি কানে কানে মাওলা আলীর সাথে কথা বললেন। কি যেন বললেন? আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনতেই মাত্র দেরি সাহাবায়ে কেরামের সামনে বললেন, তোমরা বলতেছ আমি এতক্ষণ কথা বলছি আলীর সাথে? না, আমি বলছি না। মান তাজাইতুহু, হুজুর বলেন, না না আমি কথা বলি নাই। এখন কি সাহাবায়ে কেরাম মিথ্যাবাদী? সাহাবীরাও মিথ্যাবাদী না। হুজুর কি এই কথার মধ্যে রহস্য আছে কিনা? আল্লাহর হাবিব ফরমান, ও সাহাবায়ে কেরাম তোমরা মনে করছো আমি কথা বলছি? না না, আমি বলি নাই। ওয়ালাকিন্নাল্লাহ ইনতাজাহু, এতক্ষণ যা দেখছো আল্লাহই কথা বলছে। ওয়াহাবি মোল্লা আগামী দিন বলবে শিরিক করছে, তো শিরিকের মধ্যে ফিরাক লাগাও। একটু গভীর জ্ঞান দিয়া শোনো। আমার প্রিয় নবীজি এতক্ষণ কথা বলছে, বাস্তব সত্য। সাহাবায়ে কেরাম বলছে এতক্ষণ কথা বলছে, তাও সত্য। সাহাবায়ে কেরামের কথার জবাবে হুজুর বলছেন, না আমি বলি নাই, আল্লাহ বলছে, তাও সত্য। এখন জবাব দিব কিভাবে? ঠিক আছে, দুটোটা মেনে নিচ্ছি। এখন যে বললেন নবীজি বলছে না, আল্লাহ বলছে, বাহ্যিকভাবে সবাই দেখছে রাসূলুল্লাহ বলছে, আর হুজুর জবাবে বলছেন আল্লাহ বলছে, রহস্য কি? উত্তর হচ্ছে এই, আমার নবীজির বলাই আল্লাহর বলা। নবীজির বলাই কি? আল্লাহর বলা। এই জন্য আল্লাহ কল্লিমা ইউহিকুম, বন্ধু যখন ডাকে, বন্ধুর ডাকে সাড়া দাও। দিলে কি হবে? বন্ধু তোমাদেরকে জান দিবে। বন্ধু কি জান দিতে পারে? নো, নেভার না, জান দিতে পারে না। আমার বন্ধুকে এখতিয়ার দিয়েছি, সুপ্রিম পাওয়ার দিয়েছি। বন্ধু যাকে জান দিবে সেই জানটা আমি দিচ্ছি। সুবহানাল্লাহ বলে না কেন? আপনারা অবশ্যই জানেন বদরের যুদ্ধে আল্লাহ হুকুম দিছে, দোস্ত বদরের মাঠ থেকে কঙ্করগুলো হাতে নেন নিচে, এখন কাফেরের দিকে নিক্ষেপ করেন। করছে, করার পরে এখন আল্লাহ কি গো আমার আমাইতা, আপনি নিক্ষেপ করেন নাই। আল্লাহু আকবার বলেন না? ও আল্লাহ, এতক্ষণ পর্যন্ত তুমি তোমার বন্ধুকে বললাম বদরের মাঠ থেকে কঙ্করগুলো হাতে নেওয়ার জন্য, তোমার বন্ধু তোমার পরামর্শে হাতে নিল, আবার বললাম কাফেরদের দিকে নিক্ষেপ করার জন্য, তাও করলো।
এখন তুমি বললা তোমার বন্ধু করে নাই, কারণটা কি? ওয়ালাকিন্নাল্লাহ হারামা। বন্ধুগো, যদিও আপনার জাহিরি হাতে কঙ্করগুলা নিক্ষেপ করেছেন, এটা হাতরা জাহের আপনার ছিল, মারাটা আমার ছিল। আজকে প্রিয় নবীজির মিলাদ কিয়ামকে যারা ব্যঙ্গ করেছ এবং ইয়া নবী সালাম আলাইকে জিকে যারা ব্যঙ্গ করেছ, যদিও দেখতেছ সুন্নিরার কর্ম ব্যঙ্গ করেছ, না না, সুন্নিদের এই কর্ম ব্যঙ্গ করো নাই, স্বয়ং আল্লাহর নাফরমানি করেছ। সত্য না মিথ্যা বলেন না কেন? হুজুর সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক, সুপ্রিম পাওয়ার, নামাজ পড়ি কার জন্য? সবাই বলেন, নাওয়াতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, উসাল্লিয়া লিল্লাহি তাআলা, নিয়ত করছি আমি কার লাগিয়া? আল্লাহ লাগিয়া। কাবা হইল আমার সামনে, মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতি শরীফাতি। সূরা ফাতিহা পড়েননি? ফাতিহার মধ্যে কি পড়ি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। অর্থ কি? একমাত্র তোমার ইবাদত করছি, ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাইছি। এখানে গায়ের কোনো শরীক শামিল? যদি গায়েরকে শরীক শামিল করবেন, নামাজ হইব না, বরং আপনি মুশরিক হবেন। কি হবে? ঠিক আছে, আল্লাহর নামাজ আমরা পড়ার জন্য দাঁড়াইছি, আল্লাহকে সেজদা দিচ্ছি, নামাজের তাশাহুদ বাদ দিলাম, নামাজ হবে? এই নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, কারে সালাম দেন? জোরে বলেন, কি কইয়া দেন? আইয়ুহান নবিয়্যু, ইয়া রাসূলুল্লাহ বলে শিরিক হয়ে যায়, ফতোয়া মোল্লা দেয়। রশিদ আহমদ গাঙ্গুহি তোমাদের হুজুরে ফতোয়ায়ে রশিদিয়ার 30 পৃষ্ঠার মধ্যে লিখছে, ইয়া রাসূলুল্লাহ कहना भी शिरक और कुफर। যারা নবীকে ইলমে গায়েব জানে এই দাবি করে বিশ্বাস করে বলবে ইয়া রাসূলুল্লাহ, সে মুশরিক হয়ে যাবে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কার কথা? রশিদ আহমদ গাঙ্গুহির কথা। কার কথা? রশিদ আহমদ গাঙ্গুহির কথা। ভাইরা আমার মনোযোগ, আল্লাহ বান্দাকে মেরাজের রাত্রে তালিম দিলেন, শিক্ষা দিলেন। আমি আমার বন্ধুকে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু বলে তাজিম সম্মান দিয়েছি, আর তোমাদেরকে সালাত দিলাম আমার দিদারের জন্য। ওই দিদারের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু বলে আমার বন্ধুকে সালাম দিতেই হবে। দেন কি দেন না? তখন আমার নবীজি আপনার কোথায় থাকে? ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইহইয়া উলুমুদ্দিনের জিলদে আউয়াল প্রথম খণ্ড তাশাহুদের চ্যাপ্টারে সালাতের বাতিনি শর্তের মধ্যে এই কথা উল্লেখ করেছেন, ও মুসল্লি, তুমি যখন নামাজে আমার প্রিয় নবীকে সালাম দিবে তখন কি করবে? ওয়াহজুর ফি কলবিকা, ওয়াহজুর ফি কলবিকান নবিয়্যা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া শাখসিহিল করিম, তোমার কলবের মধ্যে আমার নবীকে হাজির নাজির জানো। কেমনে? রুহানি করে না, ওয়া শাখসিহিল করিম, জিসমানি, রুহানি না, সশরীরে হাজির জানো। সুবহানাল্লাহ। জানার পরে কি করবা? ফাকুল আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার নবীকে তখন তোমরা আল্লাহর হাবিবকে এই নামাজের মধ্যে সালাম দিবে। কোন শব্দ বলে? আইয়ুহান নবিয়্যু বলে। কি শব্দ বলে? ভাইরা আমার, গভীর খেয়াল দিবেন, প্যারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজে সালাম দিলাম না। আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, সালাত আল্লাহ কবুল করবে কিনা? নামাজ কবুল হবে কিনা? তো আল্লাহর ইবাদতে অন্যকে শরীক শামিল করলে না কি হয়? জোরে বল, কি হয়? নবীজি কি আল্লাহ? মাওলা তোমার বন্ধু আল্লাহ না? একমাত্র তোমার ইবাদত করছি, তোমার কাছে সাহায্য চাচ্ছি, কিন্তু এই নামাজে যদি তোমার বন্ধুরে সালাম না দেই আমাদের সালাত তো কবুল হবে না। অথচ আমরা দাঁড়ায়া দাঁড়ায়া বলছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র তোমার ইবাদত করছি, তোমার কাছে সাহায্য চাচ্ছি। এখন তোমার বন্ধু, যদি তোমার বন্ধুরে সালাম দিতেই হয়, আমরা তো দিচ্ছি, তোমার বন্ধুর সালাম দেওয়ার সময় এখন খেয়াল হবে কার? আল্লাহর না রাসূলুল্লাহর?
আমি আপনার নাম লইছি, তখন খেয়াল কি আরেকজনের হবে না আপনার হইব? হ্যাঁ, সিরাতে মুস্তাকিমের মধ্যে ইসমাইল দেহলভী লিখছে এই কথাগুলো, সিরাতে মুস্তাকিমে আনছে লেখক ইসমাইল দেহলভী, কথাগুলো বলছে সৈয়দ আহমদ বেরলভী। কথা বুঝছেন? সৈয়দ আহমদ বেরলভী তরিকা ওর মোহাম্মদিয়ার প্রতিষ্ঠাতা, ভারতবর্ষে ওয়াহাবিজম যার দ্বারা আইছে। নাউজুবিল্লাহ বলতেন না? এই সৈয়দ আহমদ বেরলভী বলছে, আর ইসমাইল দেহলভী তার লিখনির দ্বারা সিরাতে মুস্তাকিমে লিখছে, নবীজির ধ্যান ধারণা নামাজে আসলে নামাজির নামাজ বরবাদ হয়ে যায় এবং লোকটা মুশরিক হবে। এই কথা যদি সিরাতে মুস্তাকিমে আমরা না দেখাইতে পারি তখন আমরা কি দোষী না? এবং বাংলাদেশে আইনে যা দরকার তাই মানবে। আপনারা মনোযোগ দিবেন, নবীজির ধ্যান খেয়াল আসলে গরু গাদা জিনা স্ত্রী সহবাসের ধ্যান খেয়াল বালা, কিন্তু নবীজি বা কোনো বুজুর্গের ধ্যান খেয়াল আসলে নামাজির নামাজ বরবাদ, নামাজি মুশরিক হয়ে যাবে। এই কথাগুলো লেখার পরেও কি ঈমান থাকে না যায়? হ্যাঁ ভাইও আমার, এখন নামাজে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বললে খেয়াল কার আসবে? ধ্যান কার আসবে? ইমাম গাজ্জালি বুঝছে না সৈয়দ আহমদ বেরলভী বেশি বুঝছে? ইমাম গাজ্জালি পরিষ্কার করে দিলেন, তুমি যখন নামাজে আসসালামু আলাইকা আইয়ুহান নবী জবানে বলবে, অন্তরে রাসূল পাককে হাজির নাজির মানবে। কেন? ফারাদ্দাস সালামা, আমার নবীজি প্রত্যেকটা মুসল্লির সামনে থেকে কলবের থেকে প্রত্যেকটা মুসল্লির সালামের জবাব দিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন না কেন? সরকারে দো আলম নূরে মুজাসসাম রাউফুর রহিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত সুপ্রিম পাওয়ার দিলেন, আর বাংলা ভারতের কিছু কাঠ মোল্লা নয়, কিছু পীর সাহেব দাবি করে, পীর সাহেবের সেলা দাবি করে, ওই সমস্ত যদি আকীদা প্রচার করে, আমি জানতে চাই এই আকীদার দ্বারা কি ঈমান থাকে না যায়? এই আকীদা গ্রহণ করলে মানুষের ঈমান বরবাদ হয়ে যায়। ভাইরা আমার অনুরোধ থাকবে, ওই বাতিল মতবাদ থেকে, বাতিল শক্তি থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করতে হবে কি হবে না? বলেন, জোর হবে কি হবে না?